আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ নাইম, ফিনল্যান্ড থেকে বলছি। আজকের এই ভিডিওটা অনেক আগেই করার দরকার ছিল, কিন্তু যে কারণে হোক করা হয়নি। কিন্তু এখন না করে আর পারলাম না। এখন আপনাদেরকে ভিডিওটা শুরু করার আগে টাইটেলটা নিয়ে কথা বলি। টাইটেলটা হচ্ছে ফিনল্যান্ডে আসার আগে অবশ্যই জিনিসগুলো জেনে নিন, কারণ ফিনল্যান্ডে আসার পরে আপনারা যে কোনো মুহূর্তে এখন বিপদে পড়তে পারেন। আর এই বিপদ থেকে বাঁচতে হলে আগে আপনাকে এই জিনিসগুলো অবশ্যই জানা উচিত। ভিউয়ার্স, এখন আপনাদেরকে ফিনল্যান্ডে আগে একটা জিনিস দেখিয়ে নিই। এখন সকাল 6:30 বাজে, তাপমাত্রা -18°C আর ফিলিংস -27। দেখেন, এই হচ্ছে ফিনল্যান্ডের অবস্থা। আর এই ঠান্ডায় যারা কাজ করতে বাইর হয়, অড জব, তারা অধিকাংশ হয় পেপার ডেলিভারি করতেছে আর না হয় ফুড ডেলিভারি। এই দুইটা কাজ এই শীতের মধ্যে করা কি যে কষ্টের কাজ, যে করছে সেই বুঝতে পারবে, তাছাড়া আর কেউ বুঝতে পারবে না। যাই হোক, আসল কথায় আসি। এখন অনেকেই অনেক চটকদার বিজ্ঞাপন দিচ্ছে, আর এই অনলাইনের যুগে, এখন সোশ্যাল মিডিয়ার যুগে ব্যাঙের ছাতার মতো এজেন্টগুলো গজাইছে। আর তারা তাদের নিজের পকেট ভরার জন্য নিজের লাভের কথা শুধু চিন্তা করে, মানুষের কথা কোনো চিন্তা করে না যে মানুষগুলো আসলে তাদের পরিবারের কোন ধরনের কোনো ক্ষতি হতে পারে কিনা। কারণ মানুষের টাকাগুলো তো কোনো কষ্টের টাকা। আর এখন ফিনল্যান্ডে আসতে হলে একজন মানুষকে 15, 20, 30 লাখ টাকা পর্যন্ত খরচ করতে হচ্ছে। আর আসার পরে আপনি যদি এখানে কোনো কাজ না পান, তাহলে আমাদের মতো দেশ থেকে আসলে একটা মেয়ে, বাংলাদেশের মতো দেশে যেখানে অধিকাংশ মানুষ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এত টাকা খরচ করে এসে যদি আপনি জব না পান, আপনি ওই টাকাটাই আপনি উঠাইতে হিমশিম খান অথবা না পারেন, তখন আপনার পরিবারের কি অবস্থা হয়। এইসব কথা চিন্তা করে এখন আমাকে ভিডিওটা করতেই হচ্ছে। ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে হয়তো বা, সেই জন্য দুঃখিত। এখানে অনেক ঠান্ডা, আমার ফোনটা ধরে রাখতে সমস্যা হচ্ছে। আজকে আসলে বাইরে করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে বোঝানো যে আসলে ফিনল্যান্ডের অবস্থাটা কি, ফিনল্যান্ডে আসলে অরিজিনাল সিচুয়েশনটা কি, যেটা মানুষ সহজে শেয়ার করে না। এখন ফিনল্যান্ডে প্রচুর জবের ক্রাইসিস, আর এখন তো আর ফ্রি এডুকেশন নাই, আপনাদেরকে টাকা দিয়ে এডুকেশন স্টাডির জন্য আসতে হয়। আর আমি অবশ্যই তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি, এটা সবার জন্য না। যাদের কাছে অফুরন্ত টাকা আছে, যাদের হয়তো বা কোটি কোটি টাকা আছে, অথবা যাদের বাপ মার সম্পদের অভাব নেই, টাকার কোনো হিসেব নেই, তাদেরকে শুধু বিদেশে আসতে হবে, তাদের জন্য ওকে, ঠিক আছে, ফাইন, তারা আসতে পারেন। তারা এখানে 30, 40, 50 লাখ টাকা খরচ করতে পারেন, 2 বছর একটা স্টাডি করে ডিগ্রি নিতে পারেন। তারপরে পিআর নেবেন কি নেবেন না সেটা আপনাদের বিষয়, থাকবেন কি থাকবেন না। কারণ অনেকে চটকদার বিজ্ঞাপন দিচ্ছে যে 2 বছরের মধ্যে পিআর দেওয়ার নতুন সিস্টেম চালু করছে ফিনল্যান্ড, কিন্তু সেই ক্ষেত্রে আপনার তো জব থাকতে হবে। ফিনল্যান্ডে স্টাডি কমপ্লিট করার জন্য 2 বছর 3 বছর থাকতে হবে। কারণ আপনি যদি এসে জবই না পান, এখানে অড জবও এখন পাওয়া যাচ্ছে না, কারণ ফুড ডেলিভারি জবও পাওয়া যাচ্ছে না। ফুড ডেলিভারির একটা কোম্পানি, ফুড, ওরা ফিনল্যান্ড থেকে চলে যাচ্ছে। তারপর ক্লিনিং জব পাওয়া যায় না, যেগুলো অড জব বাংলাদেশিরা করে। রেস্টুরেন্টের জবের কথা তো বাদই দিলাম। এখন একটা কথা বলি, এক্সেপশন ইজ নট দ্য এক্সাম্পল। এখন হয়তো বা 100 জনের মধ্যে 2 জন লোক জব পাচ্ছে, তাদের লাকের কারণে, হয়তো বা লাক কিলি তারা পেয়ে গেছে, 98 জন পাচ্ছে না। এখন 2 জনের কথা যদি মানুষ উদাহরণ টানে, তাহলে ওটা বোকামি ছাড়া আর কিছুই না। 2 জন লাকিলি পেয়ে গেছে। আর আগে কি হতো, কোভিড-19 আগে মানুষ
98 থেকে 99% জব পেয়ে যেত এই 1-2 মাসের মধ্যে। এই 1-2 জন হয়তো জব পেত না। তো ওটা কোনো বড় বিষয় ছিল না। ওই সময় মানুষকে ডিসকারেজ করলে সেটা একটা কথা ছিল, কিন্তু এখন সিচুয়েশন সম্পূর্ণ আলাদা। কারণ কেউ যদি 100% ওয়েভার নিয়ে আসে, স্কলারশিপে আসে, তাহলে ঠিক আছে, অথবা 400 PhD নিয়ে আসে, তাহলে হয়তো সে ঠিক আছে, তাহলে সে সার্ভাইভ করতে পারবে। কিন্তু এখন একটা ট্রেন্ড হয়ে দাঁড়াইছে, দেশ থেকে এনিহু বের হতেই হবে, ইউরোপে যেতেই হবে। এখন এটা আপনাদের বিষয়। এখন যারা ফিনল্যান্ডে পড়াশোনা করতে আসে অথবা অন্যান্য দেশে পড়াশোনা করতে আসে, তারা যারা এইসব দেশে থাকে তাদের চেয়ে আরও বেশি ইনফরমেশন নিয়ে আসে। আমরা হয়তো এখানে থেকে এত ইনফরমেশন জানি না, তারা যে পরিমাণ ইনফরমেশন নিয়ে আসে। কিন্তু সমস্যা হচ্ছে গিয়া ইমোশন আর বাস্তবতা এক নয়। ইনফরমেশন নেওয়ার পরেও মানুষ ইমোশনাল হয়ে আসে যে আমাকে ফিনল্যান্ডে যেতে হবে। সো ইউরোপের রঙিন চশমা চোখে দিয়ে আসে, সব কিছু দেখেন এত কত কত গোছানো সিমছাম, আপনার কাছে মনে হতে পারে অনেক সুন্দর, কিন্তু এই পরিবেশে -18 ডিগ্রি সেন্টিগ্রেড এখন তাপমাত্রা, দেখেন সব কিছু আইস, বরফ হয়ে রয়েছে, ডিপ ফ্রিজের মতো, -27 ফিলিংস। আপনি এখানে টাকা না থাকলে চাইলেই বাইরে থাকতে পারবেন না। আপনি কয়েক ঘন্টার মধ্যে আপনার এক রাতে আপনার মৃত্যু আসতে পারে, আর আপনাকে বাইরে থাকতেও দেবে না মানে পুলিশ দেখলে। সো এটা বাংলাদেশের মতো না, আপনি অথবা এটা হট কান্ট্রির মতো না, আপনি মিডল ইস্টের মতো দেশ যেখানে আপনি রাস্তায় ইচ্ছা করলে থাকতে পারলেন, বাইরে থাকতে পারলেন, ওই রকম না। এখানে এভরিথিং ক্যালকুলেটেড, আপনাকে বাসাতেই থাকতে হবে। সো আসার আগে প্রচুর চিন্তা ভাবনা করে আসবেন। আর এই ভিডিওটা শেয়ার করার উদ্দেশ্য এটা যে আপনার জন্য এখানে এসে প্রতারিত না হন, কারণ এখন প্রতারণার সম্ভাবনা অনেক বেশি। মানুষ ইতালি, ফ্রান্স, ফিনল্যান্ড বিভিন্ন জায়গা থেকে এরকম ভিডিও বানিয়ে দিচ্ছে যে খুব সহজে এখন আসা যাচ্ছে, স্টাডিতে আসা যাচ্ছে, দালালরা প্রচুর পরিমাণে স্টুডেন্ট নিয়ে আসতেছে। কিন্তু আসাটাই কিন্তু আসল উদ্দেশ্য সফল হয়ে যায় না, আসলেই আসল উদ্দেশ্য সফল হয়ে যায় না। আসার পরে কিন্তু রেসপন্সিবিলিটি নিতে চায় না। এই রেসপন্সিবিলিটি কেউ নিবেও না, এটাকে আপনাকেই খোঁজ খবর নিয়ে চিন্তা ভাবনা করে তারপরে আসতে হবে। কারণ এখন টাকার অঙ্কটাও কম না, আর মধ্যবিত্ত পরিবারের জন্য এই 15-20-30 লাখ টাকা কিন্তু হিউজ একটা টাকা আপনাকে লোন করে এনে দেয়। কিন্তু এই লোন আপনি এখন আর শোধ করতে পারবেন না কখনো এই ফিনল্যান্ডে এসে। সো আমি অন্য দেশের কথা বললাম না, ফিনল্যান্ডে আমি থাকি, আমি ফিনল্যান্ডের কথাই বললাম। এখন শুধু ফিনল্যান্ড, ইউরোপ না, সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থাই খারাপ। যেখানেই যান চিন্তা ভাবনা করে যাবেন, সব কিছু খবর নিয়ে যাবেন। এই জন্যই আমি এই ভিডিওটা করা। আজকে প্রথম পার্ট করলাম, এরপরে আমি আরও অনেক কথা বলবো এইসব বিষয় নিয়ে। সো আপনাদের কোনো কমেন্টস থাকলে, জানার থাকলে আমাকে জানাতে পারেন কমেন্টসে। ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যদি আমার জানা থাকে। এবং আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।